আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচ্য বিষয় সিনোনিম অ্যান্টোনিমের 2024 সালে আসা সকল বোর্ড প্রশ্নগুলো। এই পর্বটি আমরা এমনভাবে সমাধান করেছি যাতে প্রত্যেকটা শব্দের বাংলা অর্থ তুমি জানতে পারো এবং সবচেয়ে সহজ সিনোনিম অ্যান্টোনিমগুলো তুমি শিখতে পারো। সেজন্য আমাদের আজকের পর্বটা আমরা সাজিয়েছি সকল বোর্ড 2024 সালে আসা সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। এখানে বাংলা অর্থ সহ সর্বমোট 250টি শব্দ সংযুক্ত করা হয়েছে। এই ক্লাসটা করার মাধ্যমে তোমার সিনোনিম অ্যান্টোনিম নিয়ে যে ভীতি কাজ করে সেই ভীতি কিন্তু আর থাকবে না। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। যশোর বোর্ড 2024 সালের সিনোনিম অ্যান্টোনিম সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের যে প্রশ্নগুলো করা হয়েছিল মডার্ন, তো মডার্ন শব্দের অর্থ আধুনিক, এর একটা অ্যান্টোনিম তোমার কাছে চাওয়া হয়েছিল। মডার্ন মানে আধুনিক, এর অ্যান্টোনিম কি হবে? প্রাচীন। আধুনিক এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে প্রাচীন। তাহলে প্রাচীন ইংরেজি আমরা বলতে পারি দেখো ওল্ড মানে প্রাচীন, অথবা আমরা বলতে পারি অ্যানসিয়েন্ট। এই অ্যানসিয়েন্ট মানেও কিন্তু প্রাচীন। তাহলে মডার্ন এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি হবে? ওল্ড অথবা অ্যানসিয়েন্ট অর্থাৎ প্রাচীন। তারপরে দেখো ডিফারেন্ট। ডিফারেন্ট মানে হচ্ছে ভিন্ন। ডিফারেন্ট মানে ভিন্ন, এর একটা অ্যান্টোনিম তোমার কাছে চাওয়া হয়েছিল। অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। তাহলে ভিন্ন এর বিপরীত কি হতে পারে বলো তো? একই বা অনুরূপ। তাহলে আমরা বলতে পারি দেখো সিমিলার অথবা সেম মানে অনুরূপ বা একই। তাহলে ডিফারেন্ট মানে ভিন্ন, এর অ্যান্টোনিম কি হবে? সেম অথবা সিমিলার। তারপরে মেথড। মেথড মানে হচ্ছে পদ্ধতি, এর একটা সিনোনিম। আর কোন ওয়ার্ডগুলো রয়েছে যেগুলোর মানে পদ্ধতি হয়? তাহলে দেখো মেথড মানে পদ্ধতি, ম্যানার, এই ম্যানার মানেও কিন্তু পদ্ধতি। তারপরে আমরা বলতে পারি সিস্টেম, এই সিস্টেম মানেও কিন্তু পদ্ধতি। তাহলে মেথড মানে পদ্ধতি, ম্যানার মানে পদ্ধতি, সিস্টেম মানে পদ্ধতি, সবগুলোই কিন্তু পদ্ধতির ইংরেজি। তারপরে দেখো রয়েছে ডেভেলপ মানে বিকাশ। তো ডেভেলপ মানে বিকাশ বা উন্নয়নের একটা অ্যান্টোনিম তোমাদের কাছে চাওয়া হয়েছিল। তাহলে ডেভেলপ মানে বিকাশের অ্যান্টোনিম কি হবে? দেখো ফল মানে পতন, অথবা আমরা বলতে পারি ডেক্লাইন, এই ডেক্লাইন মানেও কিন্তু পতন। তাহলে দেখো ডেভেলপ মানে বিকাশ, এর একটা অ্যান্টোনিম তোমাদের কাছে চাওয়া হয়েছিল ফল অথবা ডেক্লাইন, এই দুইটার মানেই কিন্তু পতন। কিউরিয়াস মানে কৌতূহলী, এর সিনোনিম তোমাদের কাছে চাওয়া হয়েছে। তাহলে দেখো কিউরিয়াস মানে কৌতূহলী, এর সিনোনিম হবে ইন্টারেস্টেড মানে আগ্রহী। ইন্টারেস্টেড মানে আগ্রহী। তাহলে কিউরিয়াস মানে কৌতূহলী, এর সিনোনিম কি হবে? ইন্টারেস্টেড মানে আগ্রহী। অবজারভেশন মানে পর্যবেক্ষণ, এর একটা সিনোনিম। অবজারভেশন মানে পর্যবেক্ষণ, এর সিনোনিম হবে দেখো নোটিস। এই নোটিস মানেও কিন্তু পর্যবেক্ষণ বলা যায়। তারপরে দেখো ওয়াচিং, এই ওয়াচিং মানেও দেখা বা পর্যবেক্ষণ করা। সিনোনিম মানে সমার্থক শব্দ। তাহলে অবজারভেশন মানে পর্যবেক্ষণ, এর সিনোনিম কি হবে? নোটিস অথবা ওয়াচিং। এইগুলো হচ্ছে সিনোনিম বা সমার্থক শব্দ। মেয়ার মানে নিছক, এই মেয়ার মানে নিছক, নিছক মানে শুধু। তো তাহলে দেখো এর একটা সিনোনিম আমরা বলতে পারি অনলি, এই অনলি মানে শুধুমাত্র বা শুধু। তাহলে মেয়ার মানে নিছক, অনলি মানে শুধুমাত্র বা শুধু। অ্যাট এ গ্ল্যান্স আমরা খুবই দ্রুত সময়ের মধ্যে এইগুলো আরেকবার রিভিউ করে নেব। দেখে নাও, আমাদের প্রথমটা ছিল মডার্ন মানে আধুনিক, এর অ্যান্টোনিম কি হবে? ওল্ড অথবা অ্যানসিয়েন্ট। ডিফারেন্ট মানে ভিন্ন, এর অ্যান্টোনিম কি হবে? সেম অথবা সিমিলার। মেথড মানে পদ্ধতি, এর সিনোনিম কি হবে? ম্যানার অথবা সিস্টেম। ডেভেলপ মানে বিকাশ, এর অ্যান্টোনিম কি হবে? দেখে নাও ফল অথবা ডেক্লাইন, এর অ্যান্টোনিম অর্থাৎ পতন। কিউরিয়াস মানে কৌতূহলী, এর সিনোনিম হবে ইন্টারেস্টেড মানে আগ্রহী। অবজারভেশন মানে পর্যবেক্ষণ, এর সিনোনিম হবে নোটিস অথবা ওয়াচিং। মেয়ার মানে নিছক, এর সিনোনিম হবে ওয়ানলি। নলেজ মানে জ্ঞান, এর একটা সিনোনিম বা সমার্থক শব্দ তোমাদের দিতে বলা হয়েছিল। তাহলে দেখো নলেজ মানে জ্ঞান, এর সিনোনিম হবে উইজডম। এই উইজডম মানে কিন্তু জ্ঞান, অথবা লার্নিং, এই লার্নিং মানেও কিন্তু জ্ঞান বা শেখা। তাহলে নলেজ মানে জ্ঞান, উইজডম মানে জ্ঞান, লার্নিং মানেও আমরা জ্ঞান বা শেখা বলতে পারি। তারপরে দেখো অ্যালার্ট মানে সতর্ক, অ্যালার্টের একটা অ্যান্টোনিম, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। তাহলে দেখো অ্যালার্ট এর অ্যান্টোনিম হয়ে যাবে আনঅ্যালার্ট অর্থাৎ অসতর্ক, অথবা ইনডিফারেন্ট মানে উদাসীন, ইনডিফারেন্ট মানে উদাসীন। তাহলে অ্যালার্ট মানে সতর্ক, এর অ্যান্টোনিম কি হবে? আনঅ্যালার্ট অথবা ইনডিফারেন্ট মানে উদাসীন। লেটেন্ট মানে
লেটেন্ট মানে সুপ্ত, সুপ্ত মানে লুকানো। দেখো লেটেন্ট মানে সুপ্ত, এর সিনোনিম কি হবে? সিক্রেট অর্থাৎ লুকানো অথবা হিডেন, হিডেন মানে লুকানো। তাহলে লেটেন্ট মানে সুপ্ত, এর সিনোনিম কি হবে? সিক্রেট অথবা হিডেন মানে লুকানো। ট্যালেন্ট মানে প্রতিভা, এর সিনোনিম, ট্যালেন্ট মানে প্রতিভা, এর সিনোনিম কি হবে? আমরা বলতে পারি দেখো ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমত্তা বা প্রতিভা। তাহলে ট্যালেন্ট মানে প্রতিভা, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমত্তা। মোর মানে আরো, এর একটা অ্যান্টোনিম, মোর মানে আরো, এর অ্যান্টোনিম কি হবে? এর অ্যান্টোনিম হবে দেখো লেস, লেস মানে কম, মোর মানে বেশি, লেস মানে কম, তাহলে সেটাই হচ্ছে অ্যান্টোনিম বা বিপরীত শব্দ। সাপোর্ট মানে সমর্থন, এর অ্যান্টোনিম কি হবে? সাপোর্ট মানে সমর্থন, তাহলে এর অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ কি হতে পারে? দেখে নাও। অপোজ মানে বিরোধিতা, অপোজ মানে বিরোধিতা, দেখো সমর্থন করা, বিরোধিতা করা, তাহলে অপোজ মানে বিরোধিতা। গাইড মানে গাইড করা, এর অ্যান্টোনিম কি হবে? দেখো অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা, একজনকে গাইড করছে আর একজনকে পরিত্যাগ করছে এমন, তাহলে দেখো গাইড মানে গাইড করা আর এখানে অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা। এট এ গ্ল্যান্স আমরা এই শব্দগুলো আরেকবার দেখে নেব, দেখে নাও। নলেজ মানে জ্ঞান, এর সিনোনিম বা সমার্থক শব্দ হবে উইজডম অথবা লার্নিং। অ্যালার্ট মানে সতর্ক, এর অ্যান্টোনিম কি হবে? আনঅ্যালার্ট অথবা ইনডিফারেন্ট মানে উদাসীন। লেটেন্ট মানে সুপ্ত, এর সিনোনিম কি হবে? দেখো সিক্রেট অথবা হিডেন মানে লুকানো। ট্যালেন্ট মানে প্রতিভা, এর সিনোনিম কি হবে? ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা। মোর মানে আরো, এর অ্যান্টোনিম কি হবে? দেখো লেস, লেস মানে কম। সাপোর্ট মানে সমর্থন, এর অ্যান্টোনিম কি হবে? দেখে নাও, এর অ্যান্টোনিম হবে অপোজ মানে বিরোধিতা। গাইড মানে গাইড করা, এর অ্যান্টোনিম হবে দেখো অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা। ঢাকা বোর্ড 2024 সালের সিনোনিম অ্যান্টোনিম সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি রয়েছে অল, এই অল মানে হচ্ছে সব, এর একটা অ্যান্টোনিম তোমাদের কাছে চাওয়া হয়েছিল। অল মানে সব, এর অ্যান্টোনিম কি হবে? এর অ্যান্টোনিম হবে নান, নান মানে কোনোটি নয়, তাহলে অল মানে সব, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ নান, এই নান মানে কোনোটি নয়। ড্রিম মানে স্বপ্ন, এর সিনোনিম আর কি মানে রয়েছে যেগুলোর মানে স্বপ্ন আসে? তাহলে দেখো ড্রিম মানে স্বপ্ন, আমরা বলতে পারি ইমাজিনেশন মানে কল্পনা, তাহলে ড্রিম মানে স্বপ্ন, ইমাজিনেশন মানে কল্পনা, প্রায় সেম। তারপরে দেখো জেনারেলি মানে সাধারণত, এর একটা অ্যান্টোনিম, জেনারেলি মানে সাধারণত, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ আমরা বলতে পারি দেখো রিয়ারলি, রিয়ারলি মানে মাঝে মাঝে, তাহলে জেনারেলি মানে সাধারণত, এর অ্যান্টোনিম কি হবে? রিয়ারলি মানে মাঝে মাঝে। তারপরে দেখো অ্যাপিয়ার, অ্যাপিয়ার মানে হচ্ছে হাজির বা উপস্থিত হওয়া, তাহলে অ্যাপিয়ার এর অ্যান্টোনিম, অ্যাপিয়ারের অ্যান্টোনিম আমরা বলতে পারি ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য, ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য। অ্যাপিয়ার মানে হাজির হওয়া, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য। স্লিপ মানে ঘুম, স্লিপ মানে ঘুমের একটা অ্যান্টোনিম, তাহলে আমরা বলতে পারি দেখো স্লিপলেসনেস মানে নিদ্রাহীনতা মানে ঘুম নেই, তাহলে দেখো স্লিপ মানে ঘুমের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে স্লিপলেসনেস মানে নিদ্রাহীনতা। শর্ট মানে সংক্ষিপ্ত, এর একটা সিনোনিম তোমার কাছে চাওয়া হয়েছিল, তাহলে দেখো শর্ট মানে সংক্ষিপ্ত, এর সিনোনিম হিসেবে আমরা বলতে পারি লিটিল, লিটিল মানে সংক্ষিপ্ত অথবা ব্রিফ মানে সংক্ষিপ্ত, তাহলে আমাদের শর্ট মানে সংক্ষিপ্ত, এর সিনোনিম লিটিল অথবা ব্রিফ। লং মানে দীর্ঘ, এর একটা সিনোনিম বা সমার্থক শব্দ, তাহলে লং এর সিনোনিম হবে দেখে নাও, আমরা বলতে পারি টল, টল মানে দীর্ঘ অথবা লেন্দি মানে দৈর্ঘ্য, একই কিন্তু অর্থ দেয়। তাহলে অ্যাট এ গ্ল্যান্স আমরা এই শব্দগুলো আরেকবারটা দেখে নেব, দেখে নাও। এখানে রয়েছে অল মানে সব, এর অ্যান্টোনিম কি হবে? নান মানে কোনোটি নয়। ড্রিম মানে স্বপ্ন, এর সিনোনিম হবে ইমাজিনেশন মানে কল্পনা। জেনারেলি মানে সাধারণত, এর অ্যান্টোনিম হবে রিয়ারলি মানে মাঝে মাঝে। অ্যাপিয়ার মানে হাজির, এর অ্যান্টোনিম কি হবে? দেখো ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য। স্লিপ মানে ঘুমানো, এর অ্যান্টোনিম কি হবে? স্লিপলেসনেস মানে নিদ্রাহীনতা। শর্ট মানে সংক্ষিপ্ত, এর সিনোনিম কি হবে? লিটিল অথবা ব্রিফ মানে সংক্ষিপ্ত। তারপরে রয়েছে লং মানে দীর্ঘ, এর সিনোনিম কি হবে? টল অথবা লেন্দি মানে দীর্ঘ। সামটাইমস মানে কখনো কখনো, এর অ্যান্টোনিম, সামটাইমস মানে কখনো কখনো, এর অ্যান্টোনিম হিসেবে আমরা বসাতে পারি নেভার মানে কখনোই না। তারপরে দেখো নাইট মানে রাত, এর একটা সিনোনিম, নাইট মানে রাত, আর কি মানে রাত হতে পারে বলো তো? আমরা বলতে পারি দেখো ডার্কনেস, এই ডার্কনেস মানে অন্ধকার, অন্ধকার মানেই তো রাত, তাহলে
নাইট মানে রাত, এর সিনোনিম হবে ডার্কনেস মানে অন্ধকার। রেইলি মানে সত্যি, এর একটা সিনোনিম তোমাকে বসাতে হবে। সিনোনিম মানে সমার্থক শব্দ। তাহলে রেইলি মানে সত্যি, এর সিনোনিম হিসাবে আমরা বসাতে পারি ট্রুলি অথবা অ্যাকচুয়ালি, এর মানে কিন্তু আসলে বা সত্যি। তাহলে রেইলি মানে সত্যি, ট্রুলি অথবা অ্যাকচুয়ালি যার মানে সত্যি। তারপরে রয়েছে রোম্যান্টিক। রোম্যান্টিক মানে হচ্ছে রোম্যান্টিকের অ্যান্টোনিম তোমাকে বসাতে হবে। অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। তাহলে রোম্যান্টিক এর অ্যান্টোনিম হিসাবে আমরা বসাতে পারি আনরোম্যান্টিক, মানে রোম্যান্টিক নয় বা আনরোম্যান্টিক। তাহলে রোম্যান্টিকের অ্যান্টোনিম কি হবে? বিপরীত শব্দ হবে আনরোম্যান্টিক। তাহলে রোম্যান্টিক এর অ্যান্টোনিম কি হবে? আনরোম্যান্টিক। তারপরে রয়েছে হরিবল। হরিবল মানে হচ্ছে ভয়ঙ্কর। তো হরিবল মানে ভয়ঙ্কর, এর একটা সিনোনিম তোমাকে বসাতে হবে। হরিবল মানে ভয়ঙ্কর, আমরা সিনোনিম হিসেবে বসাতে পারি ফেয়ারফুল মানে ভীতিকর বা ভয়ঙ্কর। তাহলে হরিবল মানে ভয়ঙ্কর, ফেয়ারফুল মানে ভীতিকর বা ভয়ঙ্কর। এক্সট্রিমলি মানে অত্যন্ত, এর সিনোনিম হিসেবে আমরা বসাতে পারি দেখো স্পেশালি। স্পেশালি মানে বিশেষ করে। তাহলে এক্সট্রিমলি মানে অত্যন্ত, এর সিনোনিম হিসাবে আমরা বসাতে পারি স্পেশালি মানে বিশেষ করে। নাইটমেয়ার মানে দুঃস্বপ্ন, এর অ্যান্টোনিম আমাদের বসাতে হবে। তাহলে নাইটমেয়ার এর অ্যান্টোনিম হিসাবে আমরা বসাতে পারি দেখো রিয়েলিটি মানে বাস্তবতা। নাইটমেয়ার মানে দুঃস্বপ্ন, এর অ্যান্টোনিম হিসাবে আমরা বসাতে পারি রিয়েলিটি মানে বাস্তবতা। অ্যাট এ গ্ল্যান্স আমরা এই সিনোনিম অ্যান্টোনিমগুলো আরেকবার দেখে নিব। সামটাইমস মানে কখনো কখনো, এর অ্যান্টোনিম হিসাবে আমরা বসাবো নেভার মানে কখনোই না। নাইট মানে রাত, এর সিনোনিম হবে ডার্কনেস মানে অন্ধকার। রিয়েলি মানে সত্যি, এর সিনোনিম হবে ট্রুলি অথবা অ্যাকচুয়ালি। রোম্যান্টিক এর অ্যান্টোনিম হবে আনরোম্যান্টিক। হরিবল মানে ভয়ঙ্কর, এর সিনোনিম হবে দেখে নাও ফেয়ারফুল মানে ভীতিকর। এক্সট্রিমলি মানে অত্যন্ত, এর সিনোনিম হবে দেখো স্পেশালি মানে বিশেষ করে। নাইটমেয়ার মানে দুঃস্বপ্ন, এর অ্যান্টোনিম হবে রিয়েলিটি মানে বাস্তবতা। কুমিল্লা বোর্ড 2024 সালের সিনোনিম অ্যান্টোনিম সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের যে শব্দগুলো রয়েছে কমন, এই কমন মানে হচ্ছে সাধারণ, এর একটা অ্যান্টোনিম তোমাদের বসাতে বলা হয়েছিল। কমন মানে সাধারণ, এর অ্যান্টোনিম হিসেবে আমরা বসাতে পারি আনকমন অর্থাৎ বিরল, অথবা আমরা বলতে পারি রেয়ার মানে বিরল। আনকমন মানে অসাধারণ, দেখো সাধারণ অসাধারণ, অথবা রেয়ার মানে বিরল। তাহলে কমন এর অ্যান্টোনিম হবে আনকমন আর রেয়ার। ক্যালামিটিস মানে বিপর্যয়। ক্যালামিটিস মানে বিপর্যয়, এর একটা সিনোনিম তোমাকে বসাতে হবে। ক্যালামিটিস মানে বিপর্যয়, এর সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ডিজাস্টার্স মানে বিপর্যয়। তাহলে ক্যালামিটিস মানে বিপর্যয়, ডিজাস্টার্স মানে বিপর্যয়। ভায়োলেন্ট মানে হিংস্র, এর সিনোনিম। ভায়োলেন্ট মানে হিংস্র, এর সিনোনিম হিসেবে আমরা বসাতে পারি অ্যাগ্রেসিভ মানে উগ্র বা হিংস্র। তাহলে আমাদের ভায়োলেন্ট মানে হিংস্র, এর সিনোনিম হবে অ্যাগ্রেসিভ মানে উগ্র। তারপরে রয়েছে ডিপ মানে গভীর, এর অ্যান্টোনিম। তাহলে অগভীর ইংরেজিটা কি দেখো শ্যালো। শ্যালো মানে হচ্ছে অগভীর। ডিপ মানে গভীর, শ্যালো মানে অগভীর। ইনসাইড মানে ভিতরে, এর একটা অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। তাহলে ইনসাইড মানে ভিতরে, এর অ্যান্টোনিম হিসেবে আমরা বলতে পারি বাহিরে। তো বাহিরে ইংরেজি কি? আউটসাইড। এই আউটসাইড মানে বাইরে। তাহলে দেখো ইনসাইড মানে ভিতরে, এর অ্যান্টোনিম হবে আউটসাইড মানে বাইরে। চান্স মানে সুযোগ, এর একটা সিনোনিম তোমাকে বসাতে হবে। আমরা বলতে পারি দেখো প্রবাবিলিটি মানে সম্ভাবনা। তাহলে চান্স মানে সুযোগ, এর সিনোনিম হবে প্রবাবিলিটি মানে সম্ভাবনা। তারপরে রয়েছে অকার। অকার মানে হচ্ছে ঘটা। দেখো অকার মানে ঘটা, এর সিনোনিম হবে দেখো হ্যাপেন্ড। হ্যাপেন্ড মানে ঘটা বা ঘটবে। অ্যাট এ গ্ল্যান্স আমরা এই সিনোনিম অ্যান্টোনিমগুলো দেখে নিব। কমন মানে সাধারণের অ্যান্টোনিম কি হবে? আনকমন বা রেয়ার। ক্যালামিটিস মানে বিপর্যয়, এর সিনোনিম হবে ডিজাস্টার মানে বিপর্যয়। ভায়োলেন্ট মানে হিংস্র, এর সিনোনিম হবে অ্যাগ্রেসিভ মানে উগ্র। ডিপ মানে গভীর, এর অ্যান্টোনিম হবে শ্যালো মানে অগভীর। ইনসাইড মানে ভিতরে, এর অ্যান্টোনিম হবে আউটসাইড মানে বাইরে। চান্স মানে সুযোগ, এর সিনোনিম হবে প্রবাবিলিটি মানে সম্ভাবনা। অকার মানে ঘটা, এর সিনোনিম হবে হ্যাপেন মানে ঘটা। অ্যাক্টিভ মানে সক্রিয়, এর একটা অ্যান্টোনিম তোমাকে বসাতে হবে। অ্যাক্টিভ মানে সক্রিয়, আমরা বলতে পারি ইনঅ্যাক্টিভ মানে নিষ্ক্রিয়।
অ্যাক্টিভ মানে সক্রিয়, ইনঅ্যাক্টিভ মানে নিষ্ক্রিয়। ফ্রিকুয়েন্টলি মানে ঘন ঘন, এর একটা অ্যান্টোনিম তোমাকে বসাতে হবে। তাহলে ফ্রিকুয়েন্টলি মানে ঘন ঘন, এর অ্যান্টোনিম আমরা বলতে পারি রিয়ারলি মানে মাঝে মাঝে, রিয়ারলি মানে মাঝে মাঝে। তাহলে ফ্রিকুয়েন্টলি মানে ঘন ঘন, এর অ্যান্টোনিম হবে রিয়ারলি মানে মাঝে মাঝে। রেসপন্সিবল মানে দায়িত্বশীলের অ্যান্টোনিম, রেসপন্সিবল মানে দায়িত্বশীলের অ্যান্টোনিম হিসাবে হবে দেখো ইররেসপন্সিবল মানে দায়িত্বহীন। রেসপন্সিবল মানে দায়িত্বশীল, এর অ্যান্টোনিম হবে ইররেসপন্সিবল মানে দায়িত্বহীন। ডেভেলপমেন্ট মানে উন্নয়ন, এর সিনোনিম হবে দেখে নাও গ্রোথ মানে বৃদ্ধি বা উন্নয়ন। ডেভেলপমেন্ট মানে উন্নয়ন, এর সিনোনিম হিসাবে আমরা বসাবো গ্রোথ মানে বৃদ্ধি। রেডিউস মানে হ্রাস বা কমানো, তাহলে রেডিউস মানে কমানো, এর অ্যান্টোনিম কি হবে বাড়ানো। তো বাড়ানো ইংরেজি কি ইনক্রিজ মানে বৃদ্ধি করা বা বাড়ানো, তাহলে রেডিউস এর অ্যান্টোনিম কি হবে ইনক্রিজ। অ্যাওয়ার মানে সচেতন, এর সিনোনিম কি হবে দেখে নাও কনসিয়াস মানে সচেতন। অ্যাওয়ার মানে সচেতন, কনসিয়াস মানে সচেতন। গ্র্যাভিটি মানে গুরুত্ব, এই গ্র্যাভিটি এর সিনোনিম হবে দেখে নাও সিরিয়াসনেস মানে গুরুত্ব। গ্র্যাভিটি মানে গুরুত্ব, সিরিয়াসনেস মানে গুরুত্ব। অ্যাট এ গ্ল্যান্স এই সিনোনিম অ্যান্টোনিমগুলো আমরা আরেকবার দেখে নিব। দেখে নাও অ্যাক্টিভ মানে সক্রিয়, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে ইনঅ্যাক্টিভ মানে নিষ্ক্রিয়। ফ্রিকুয়েন্টলি মানে ঘন ঘন, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে রিয়ারলি মানে মাঝে মাঝে। রেসপন্সিবল মানে দায়িত্বশীল, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে ইররেসপন্সিবল মানে দায়িত্বহীন। ডেভেলপমেন্ট মানে উন্নয়ন, এর সিনোনিম হবে গ্রোথ মানে বৃদ্ধি। রেডিউস মানে হ্রাস বা কমানো, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে ইনক্রিজ মানে বৃদ্ধি। অ্যাওয়ার মানে সচেতন, এর সিনোনিম বা সমার্থক হবে কনসিয়াস মানে সচেতন। গ্র্যাভিটি মানে গুরুত্ব, এর সিনোনিম হবে সিরিয়াসনেস মানে গুরুত্ব। চট্টগ্রাম বোর্ড 2024 সালের সিনোনিম অ্যান্টোনিম সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রথম যে শব্দটি রয়েছে প্লিজেন্ট মানে আনন্দদায়ক, তো এই প্লিজেন্ট শব্দের অ্যান্টোনিম তোমাকে বসাতে হবে। প্লিজেন্ট মানে আনন্দদায়ক, এর অ্যান্টোনিম হিসেবে আমরা বসাতে পারি দেখো আনপ্লিজেন্ট মানে অপ্রীতিকর বা আনন্দদায়ক নয়। তাহলে প্লিজেন্ট মানে আনন্দদায়ক, এর অ্যান্টোনিম হবে আনপ্লিজেন্ট মানে অপ্রীতিকর। বেনিফিশিয়াল মানে উপকারী, এর অ্যান্টোনিম বেনিফিশিয়াল মানে উপকারী, এর অ্যান্টোনিম হিসেবে আমরা বসাতে পারি ডেট্রিমেন্টাল মানে ক্ষতিকর। বেনিফিশিয়াল মানে উপকারী, এর অ্যান্টোনিম ডেট্রিমেন্টাল মানে ক্ষতিকর, অথবা তুমি টক্সিকও দিতে পারো, ডেঞ্জারাসও দিতে পারো। রেগুলারলি মানে নিয়মিত, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ রেগুলারলি মানে নিয়মিত, এর অ্যান্টোনিম হিসেবে আমরা বসাতে পারি ইররেগুলারলি মানে অনিয়মিত। ইররেগুলারলি মানে অনিয়মিত। অ্যাডভাইজেবল মানে পরামর্শযোগ্য, এর একটা সিনোনিম। অ্যাডভাইজেবল মানে পরামর্শযোগ্য, এর সিনোনিম হিসেবে আমরা বলতে পারি দেখো রিকমেন্ডেবল মানে সুপারিশযোগ্য। অ্যাডভাইজেবল মানে পরামর্শযোগ্য, এর সিনোনিম কি হবে রিকমেন্ডেবল মানে সুপারিশযোগ্য। তারপরে রয়েছে অ্যাপিয়ার মানে উপস্থিত, এর সিনোনিম হিসেবে আমরা বলতে পারি দেখো অ্যারাইভ মানে পৌঁছানো অথবা কাম মানে আসা। তাহলে অ্যাপিয়ার মানে পৌঁছানো বা উপস্থিত হওয়া, এর সিনোনিম হিসাবে আমরা বলতে পারি অ্যারাইভ অথবা কাম। তারপরে রয়েছে বেস্ট মানে সেরা, এর অ্যান্টোনিম হিসাবে আমরা বলতে পারি ওয়ার্স মানে সবচেয়ে খারাপ। বেস্ট মানে সেরা, এর অ্যান্টোনিম হিসাবে আমরা বলতে পারি ওয়ার্স মানে সবচেয়ে খারাপ। বেস্ট মানে সেরা, এর অ্যান্টোনিম কি হবে ওয়ার্স মানে সবচেয়ে খারাপ। তারপরে কোয়াইট মানে শান্ত, এর অ্যান্টোনিম হিসাবে আমরা বলতে পারি দেখো লাউড মানে জোরে, শান্ত থাকা আর জোরে কথা বলা। তাহলে দেখো কোয়াইট মানে শান্ত, এর অ্যান্টোনিম হবে লাউড মানে জোরে। অ্যাট এ গ্ল্যান্স আমরা এই শব্দগুলো বা এই সিনোনিম অ্যান্টোনিমগুলো আরেকবার দেখে নিব। দেখে নাও প্লিজেন্ট মানে আনন্দদায়ক, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে আনপ্লিজেন্ট মানে অপ্রীতিকর। বেনিফিশিয়াল মানে উপকারী, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে ডেট্রিমেন্টাল মানে ক্ষতিকর। রেগুলারলি মানে নিয়মিত, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে ইররেগুলারলি মানে অনিয়মিত ভাবে। অ্যাডভাইজেবল মানে পরামর্শযোগ্য, এর সিনোনিম বা সমার্থক হবে রিকমেন্ডেবল মানে সুপারিশযোগ্য। অ্যাপিয়ার মানে উপস্থিত, এর সিনোনিম বা সমার্থক হবে অ্যারাইভ অথবা কাম মানে পৌঁছানো। বেস্ট মানে সেরা, এর অ্যান্টোনিম কি হবে ওয়ার্স মানে সবচেয়ে খারাপ। কোয়াইট মানে শান্ত, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে লাউড মানে জোরে। ইনভায়রনমেন্ট মানে পরিবেশ, এর সিনোনিম শব্দ তোমাকে বসাতে হবে। ইনভায়রনমেন্ট মানে পরিবেশ, দেখো অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডল বা পরিবেশ, দুটোই কিন্তু হয়। তাহলে ইনভায়রনমেন্ট মানে পরিবেশ, এটা কি হবে অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডল।
বিস্ট মানে প্রাণী জগৎ, এর সিনোনিম হবে অ্যানিমাল, অ্যানিমাল মানে প্রাণী বা প্রাণী জগৎ। তাহলে বিস্ট মানে প্রাণী জগৎ, অ্যানিমাল মানে প্রাণী। শ্রীন মানে নির্মল, এর সিনোনিম তোমাকে বসাতে হবে। আমরা বলতে পারি কাম, কাম মানে শান্ত। তাহলে শ্রীন মানে নির্মল, এর সিনোনিম কি হবে? কাম মানে শান্ত। ইমপ্রেসড মানে মুগ্ধ, ইমপ্রেসড মানে মুগ্ধ, এর সিনোনিম বা সমার্থক শব্দ। ইমপ্রেস মানে মুগ্ধ, এর সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ফ্যাসিনেটেড মানে মুগ্ধ, ফ্যাসিনেটেড মানে মুগ্ধ। তাহলে ইমপ্রেসড মানে মুগ্ধ, এর সিনোনিম হিসেবে বসবে ফ্যাসিনেটেড মানে মুগ্ধ। জেভিয়াল মানে আনন্দদায়ক, জেভিয়াল মানে আনন্দদায়ক, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে, দেখে নাও, গ্লোমি মানে বিষণ্ণ। জেভিয়াল মানে আনন্দদায়ক, এর অ্যান্টোনিম হিসেবে আমরা বলতে পারি গ্লোমি মানে বিষণ্ণ। টেম্পার মানে মেজাজ, এর সিনোনিম কি হবে? মুড মানে মেজাজ। তাহলে টেম্পার মানে মেজাজ, এর সিনোনিম হবে মুড মানে মেজাজ। তারপরে রয়েছে রেস্ট মানে বিশ্রাম, এর অ্যান্টোনিম কি হবে? এর অ্যান্টোনিম হিসেবে হবে রিমেইনিং মানে অবশিষ্ট, রিমেইনিং মানে অবশিষ্ট। তাহলে অ্যাট এ গ্ল্যান্স আমরা এই সিনোনিম অ্যান্টোনিমগুলো আরেকবার দেখে নিব। এনভায়রনমেন্ট মানে পরিবেশ, এর সিনোনিম বা সমার্থক হবে অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডল। বিস্ট মানে প্রাণী জগৎ, এর সিনোনিম হবে বা সমার্থক শব্দ হবে অ্যানিমাল মানে প্রাণী। সিরিন মানে নির্মল, এর সিনোনিম বা সমার্থক শব্দ হবে কাম মানে শান্ত। ইমপ্রেসড মানে মুগ্ধ, এর সিনোনিম বা সমার্থক শব্দ হবে ফ্যাসিনেটেড মানে মুগ্ধ। জেভিয়াল মানে আনন্দদায়ক, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে গ্লোমি মানে বিষণ্ণ। টেম্পার মানে মেজাজ, এর সিনোনিম বা সমার্থক শব্দ হবে মুড মানে মেজাজ। রেস্ট মানে বিশ্রাম, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে রিমেইনিং মানে অবশিষ্ট। রাজশাহী বোর্ড 2024 সালের সিনোনিম অ্যান্টোনিম সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রথম শব্দটি রয়েছে আইডিয়াল। তো আইডিয়ালের একটা অ্যান্টোনিম আমাদের দিতে হবে। আইডিয়াল মানে আদর্শ, এর অ্যান্টোনিম হিসাবে আমরা বলতে পারি ফ্লোট মানে ত্রুটিপূর্ণ। তাহলে আইডিয়াল মানে আদর্শ, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে ফ্লোট মানে ত্রুটিপূর্ণ। ওবিডিয়েন্ট মানে হচ্ছে বাধ্য, এর একটা অ্যান্টোনিম, অ্যান্টোনিমে আমরা বলতে পারি অবাধ্য। তো অবাধ্য হিসেবে আমরা বলতে পারি, দেখো, ডিসঅবিডিয়েন্ট মানে অবাধ্য। তাহলে অবিডিয়েন্ট মানে বাধ্য, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে ডিসঅবিডিয়েন্ট মানে অবাধ্য। ডিরেইল মানে লাইনচ্যুত, এর একটা সিনোনিম বা সমার্থক। ডিরেইল মানে লাইনচ্যুত, এর সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ক্র্যাশ। এই ক্র্যাশ মানে কিন্তু ক্র্যাশ বা দেউলিয়া, অর্থাৎ যে নেগেটিভ ক্র্যাশ হয় না সেইটা। তাহলে আমাদের ডিরেইল মানে লাইনচ্যুত, এর সিনোনিম বা সমার্থক হবে ক্র্যাশ মানে ক্র্যাশ। রাইট মানে হচ্ছে ঠিক, এর একটা সিনোনিম। তো রাইট মানে ঠিক, এর সিনোনিম বা সমার্থক হবে প্রপার, প্রপার মানে যথার্থ বা যথাযথ। তাহলে রাইট মানে ঠিক, এর সিনোনিম হবে প্রপার মানে যথাযথ। মেটারিয়ালাইজ মানে বাস্তবায়িত, এর একটা সিনোনিম। এর সিনোনিম হিসেবে আমরা বলতে পারি, দেখো, ইমবডি, ইমবডি মানে বাস্তবে রূপদান করা বা বাস্তবায়িত, অথবা আমরা বলতে পারি অ্যাকচুয়ালাইজ মানে বাস্তবায়িত। তাহলে আমাদের ম্যাটারিয়ালাইজ মানে বাস্তবায়িত, এর সিনোনিম বা সমার্থক হবে ইমবডি অথবা অ্যাকচুয়ালাইজ। অর্থি মানে যোগ্য, এর একটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি, দেখো, অর্থ হইল অর্থাৎ সার্থক। তাহলে আমাদের অর্থি মানে যোগ্য, এর সিনোনিম হবে অর্থ হইল মানে সার্থক। জিল মানে উদ্যম, এই জিল মানে কি? উদ্যম, এর একটা সিনোনিম। তো জিল মানে উদ্যম, এর সিনোনিম হিসেবে আমরা বলতে পারি, দেখো, প্যাশন। তো প্যাশন মানে আবেগ। তাহলে জিল মানে উদ্যম, এর সিনোনিম কি হবে? প্যাশন, প্যাশন মানে আবেগ। অ্যাট এ গ্ল্যান্স এইগুলো আরেকবার দেখে নাও। আইডিয়াল মানে আদর্শ, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে ফ্লোট মানে ত্রুটিপূর্ণ। অবিডিয়েন্ট মানে বাধ্য, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে ডিসঅবিডিয়েন্ট মানে অবাধ্য। ডিরেইল মানে লাইনচ্যুত, এর সিনোনিম হবে ক্র্যাশ মানে ক্র্যাশ। রাইট মানে ঠিক, এর সিনোনিম বা সমার্থক শব্দ হবে প্রপার মানে যথাযথ। ম্যাটারিয়ালাইজ মানে বাস্তবায়িত, এর সিনোনিম হবে ইমবডি অথবা অ্যাকচুয়ালাইজ। অর্থি মানে যোগ্য, এর সিনোনিম বা সমার্থক হবে অর্থ হইল অর্থাৎ সার্থক। তারপরে রয়েছে জিল মানে উদ্যম, এর
সমার্থক শব্দ হবে প্যাশন মানে আবেগ। ডিভোট মানে উৎসর্গ করা, ডিভোট মানে উৎসর্গ করা, এর সিনোনিম হবে দেখো ডেডিকেট মানে উৎসর্গ করা। তাহলে ডিভোট মানে উৎসর্গ করা, এর সিনোনিম বা সমার্থক শব্দ হবে ডেডিকেট মানে উৎসর্গ করা। রেগুলার মানে নিয়মিত, এর অ্যান্টোনিম। তো রেগুলার মানে নিয়মিত, এর অ্যান্টোনিম হিসেবে আমরা বলতে পারি ইররেগুলার মানে অনিয়মিত। রেগুলার মানে নিয়মিত, ইররেগুলার মানে অনিয়মিত। লেজা, লেজা মানে হচ্ছে অবসর, লেজা মানে কি অবসর, এর একটা অ্যান্টোনিম। এর অ্যান্টোনিম আমরা বলতে পারি ওয়ার্ক অর্থাৎ কাজ। তাহলে লেজা মানে অবসর, এর অ্যান্টোনিম হবে ওয়ার্ক মানে কাজ। ফ্রুগাল মানে মিতব্যয়ী অর্থাৎ যে খুব হিসাব করে খরচ করে। তাহলে ফ্রুগাল মানে মিতব্যয়ী, এর অ্যান্টোনিম হবে দেখো, এর অ্যান্টোনিম হবে হচ্ছে কেয়ারলেস মানে অসাবধান, যে ব্যাপক খরচ খরচা করে। তাহলে ফ্রুগাল মানে মিতব্যয়ী, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে কেয়ারলেস। নোবেল মানে উন্নত চরিত্র, নোবেল মানে কি উন্নত চরিত্র, এর অ্যান্টোনিম হবে দেখো অর্ডিনারি মানে সাধারণ। উন্নত চরিত্র আর সাধারণ চরিত্র, তাহলে নোবেল মানে উন্নত চরিত্র, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে অর্ডিনারি অর্থাৎ সাধারণ। স্কোয়ান্ডার মানে অপব্যয়, স্কোয়ান্ডার মানে অপব্যয়, এর একটা সিনোনিম, এর সিনোনিম হিসাবে আমরা বলতে পারি দেখো এক্সপেন্ড মানে ব্যয়। তাহলে স্কোয়ান্ডার মানে অপব্যয়, এর সিনোনিম বা সমার্থক হবে এক্সপেন্ড মানে ব্যয়। তারপরে রয়েছে দেখো আনফরচুনেটলি মানে দুর্ভাগ্যবশত, এর একটা অ্যান্টোনিম, এর অ্যান্টোনিম হিসেবে আমরা বলতে পারি লাকিলি, লাকিলি মানে সৌভাগ্যক্রমে। দেখো আনফরচুনেটলি মানে দুর্ভাগ্যবশত, এর অ্যান্টোনিম কি হবে লাকিলি মানে সৌভাগ্যক্রমে। অ্যাট এ গ্লান্স আমরা এই শব্দগুলো আর একবার দেখে নিব। দেখো ডিভোট মানে উৎসর্গ, এর সিনোনিম বা সমার্থক শব্দ হবে ডেডিকেট মানে উৎসর্গ করা। রেগুলার মানে নিয়মিত, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে ইররেগুলার মানে অনিয়মিত। লেজা মানে অবসর, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে ওয়ার্ক মানে কাজ। ফ্রুগাল মানে মিতব্যয়ী, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে কেয়ারলেস মানে অসাবধান। নোবেল মানে উন্নত চরিত্র, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে অর্ডিনারি মানে সাধারণ। স্কোয়ান্ডার মানে অপব্যয়, এর সিনোনিম হবে এক্সপেন্ড মানে ব্যয়। আনফরচুনেটলি মানে দুর্ভাগ্যবশত, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে লাকিলি মানে সৌভাগ্যক্রমে। ময়মনসিংহ বোর্ড 2024 সালের সিনোনিম অ্যান্টোনিম সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রথম শব্দটি রয়েছে সাকসেস, সাকসেস মানে সাফল্য, এর একটা অ্যান্টোনিম আমাদের দিতে হবে বা বিপরীত শব্দ আমাদের দিতে হবে। দেখো সাকসেস মানে সাফল্য, এর অ্যান্টোনিম হিসেবে আমরা বলতে পারি ফেইলর মানে ব্যর্থতা। তাহলে সাকসেস মানে সাফল্য, এর অ্যান্টোনিম কি হবে ফেইলর মানে ব্যর্থতা। গ্রেট মানে মহান, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ আমরা বলতে পারি দেখো অর্ডিনারি মানে সাধারণ। তাহলে গ্রেট মানে মহান, এর অ্যান্টোনিম কি হবে অর্ডিনারি মানে সাধারণ। ইম্পর্টেন্স মানে গুরুত্ব, এর সিনোনিম বা সমার্থক শব্দ হবে সিগনিফিকেন্স মানে গুরুত্ব। তাহলে ইম্পর্টেন্স মানে গুরুত্ব, এর সিনোনিম কি হবে সিগনিফিকেন্স মানে গুরুত্ব। আউটকাম মানে ফলাফল, এর সিনোনিম হিসাবে আমরা বলতে পারি রেজাল্ট মানে ফলাফল। তাহলে আউটকাম মানে ফলাফল, রেজাল্ট মানে ফলাফল। ইন্টেনশন মানে উদ্দেশ্য, এর সিনোনিম হিসাবে আমরা বলতে পারি পারপোজ, পারপোজ মানেও কিন্তু উদ্দেশ্য, এইম মানে উদ্দেশ্য। টার্গেট মানে লক্ষ্য বা উদ্দেশ্য, এটাও কিন্তু হবে। তাহলে ইন্টেনশন মানে উদ্দেশ্য, এর সিনোনিম বা সমার্থক শব্দ হবে পারপোজ মানে উদ্দেশ্য। ট্রাস্ট মানে বিশ্বাস, এর অ্যান্টোনিম কি হবে এর অ্যান্টোনিম হবে ডিসট্রাস্ট মানে অবিশ্বাস। তাহলে ট্রাস্ট মানে বিশ্বাস, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে ডিসট্রাস্ট মানে অবিশ্বাস। রেসপেক্ট মানে সম্মান, এর অ্যান্টোনিম কি হবে এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে দেখো ডিসরেসপেক্ট মানে অসম্মান। অ্যাট এ গ্লান্স আমরা এই সিনোনিম অ্যান্টোনিমগুলো আর একবার দেখে নিব। দেখো সাকসেস মানে সাফল্য, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে ফেইলর মানে ব্যর্থতা। গ্রেট মানে মহান, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে অর্ডিনারি মানে সাধারণ। ইম্পর্টেন্স মানে গুরুত্ব, এর সিনোনিম বা সমার্থক শব্দ হবে সিগনিফিকেন্স মানে গুরুত্ব। আউটকাম মানে ফলাফল, এর সিনোনিম বা সমার্থক শব্দ হবে রেজাল্ট মানে ফলাফল। ইন্টেনশন মানে উদ্দেশ্য, এর সিনোনিম বা সমার্থক শব্দ হবে পারপোজ মানে উদ্দেশ্য। ট্রাস্ট মানে বিশ্বাস, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে ডিসট্রাস্ট মানে অবিশ্বাস।
রেসপেক্ট মানে সম্মান, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে ডিসরেসপেক্ট মানে অসম্মান। এগার মানে আগ্রহী, এর অ্যান্টোনিম হবে দেখে নাও আনইন্টারেস্টেড অর্থাৎ আগ্রহহীন। তাহলে এগার মানে আগ্রহী, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে আনইন্টারেস্টেড মানে আগ্রহহীন। প্রুভ মানে প্রমাণ, এর সিনোনিম, প্রুভ মানে প্রমাণ, এর সিনোনিম হিসেবে আমরা বলতে পারি শো মানে প্রদর্শন। তাহলে দেখো প্রুভ মানে প্রমাণ, এর সিনোনিম হবে শো মানে প্রদর্শন। ওভারকাম মানে উতরে যাওয়া বা উতরানো। তাহলে দেখো ওভারকাম এর সিনোনিম হবে পাস মানে পাস করা। ওভারকাম মানে উতরে যাওয়া, পাস মানেও কিন্তু পাস করা। ভ্যালু মানে মূল্য, এর একটা সিনোনিম, ভ্যালু মানে মূল্য, এর সিনোনিম হিসেবে আমরা বলতে পারি দেখো ওয়ার্থ মানে মূল্য। তাহলে ভ্যালু মানে মূল্য, এর সিনোনিম হবে ওয়ার্থ মানে মূল্য। ডিড মানে দলিল, এর একটা সিনোনিম তোমাকে দিতে হবে। ডিড মানে দলিল, এর একটা সিনোনিম হবে দেখে নাও অ্যাকশন মানে কর্ম। তাহলে ডিড মানে দলিল, এর সিনোনিম হবে অ্যাকশন মানে কর্ম। প্রেইজ মানে প্রশংসা, প্রেইজ মানে প্রশংসা, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে দেখো ক্রিটিসাইজ মানে সমালোচনা। তাহলে প্রেইজ মানে প্রশংসা, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে ক্রিটিসাইজ মানে সমালোচনা। সিনসিয়ার মানে আন্তরিক, সিনসিয়ার মানে আন্তরিক, এর একটা সিনোনিম বা সমার্থক শব্দ হবে অনেস্ট মানে সৎ। তাহলে সিনসিয়ার মানে আন্তরিক, এর সিনোনিম বা সমার্থক শব্দ হবে অনেস্ট যার মানে সৎ। এট এ গ্লান্স আমরা এই শব্দগুলো আর একবার দেখে নেব। এগার মানে আগ্রহী, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে আনইন্টারেস্টেড মানে আগ্রহহীন। প্রুভ মানে প্রমাণ, এর সিনোনিম বা সমার্থক শব্দ হবে শো মানে প্রদর্শন। ওভারকাম এর সিনোনিম বা সমার্থক শব্দ হবে পাস। ভ্যালু মানে মূল্য, এর সিনোনিম বা সমার্থক শব্দ হবে অর্থ। ডিড মানে দলিল, এর সিনোনিম বা সমার্থক শব্দ হবে অ্যাকশন। প্রেইজ মানে প্রশংসা, এর অ্যান্টোনিম হবে ক্রিটিসাইজ সমালোচনা। সিনসিয়ার মানে আন্তরিক, এর সিনোনিম হবে অনেস্ট মানে সৎ। দিনাজপুর বোর্ড 2024 সালের সিনোনিম অ্যান্টোনিম সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নগুলো রয়েছে। ডেঞ্জারাস মানে বিপজ্জনক, এর একটা সিনোনিম বা সমার্থক শব্দ হবে দেখে নাও রিস্কি মানে বিপজ্জনক। তাহলে ডেঞ্জারাস মানে বিপজ্জনক, এর একটা সিনোনিম বা সমার্থক শব্দ হবে রিস্কি মানে বিপজ্জনক। মর্টিফাইং মানে ক্ষতিকর, মর্টিফাইং মানে ক্ষতিকর, এর একটা অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে সেফ মানে নিরাপদ। মর্টিফাইং মানে ক্ষতিকর, এর অ্যান্টোনিম কি হবে সেফ মানে নিরাপদ। কজ মানে কারণ, দেখো রিজন মানে কারণ, এর সিনোনিম হিসাবে আমরা বসাবো রিজন। কজ মানে কারণ, এর সিনোনিম কি হবে রিজন মানে কারণ। মেজর মানে প্রধান, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে মাইনর মানে নাবালক। তাহলে মেজর মানে প্রধান, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ মাইনর মানে নাবালক। ফেইটাল মানে মারাত্মক, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে হার্মলেস মানে নিরীহ। তাহলে ফেইটাল মানে মারাত্মক, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে হার্মলেস মানে নিরীহ। ইনজুরিয়াস মানে ক্ষতিকর, এর একটা সিনোনিম। ইনজুরিয়াস মানে ক্ষতিকর, এর সিনোনিম হিসেবে আমরা বলতে পারি হার্মফুল মানে ক্ষতিকারক। তাহলে ইনজুরিয়াস মানে ক্ষতিকর, এর সিনোনিম হবে হার্মফুল মানে ক্ষতিকারক। ইম্পিড মানে বাধা, এর একটা অ্যান্টোনিম বা বিপরীত শব্দ দেখো ইম্পিড মানে বাধা, এর অ্যান্টোনিম হবে ফ্রি অথবা এইড মানে সাহায্য। তাহলে ইম্পিড মানে বাধা, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে ফ্রি অথবা এইড মানে সাহায্য। অ্যাট এ গ্লান্স এই শব্দগুলো আর একবার দেখে নাও। ডেঞ্জারাস মানে বিপজ্জনক, এর সিনোনিম হবে রিস্কি মানে বিপজ্জনক। মর্টিফাইং মানে ক্ষতিকর, এর অ্যান্টোনিম হবে সেফ মানে নিরাপদ। কজ মানে কারণ, এর সিনোনিম বা সমার্থক হবে রিজন মানে কারণ। মেজর মানে প্রধান, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে মাইনর মানে নাবালক। ফেইটাল মানে মারাত্মক, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে হার্মলেস মানে নিরীহ। ইনজুরিয়াস মানে ক্ষতিকর, এর সিনোনিম বা সমার্থক হবে হার্মফুল মানে ক্ষতিকর। ইম্পেড মানে বাধা, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে ফ্রি অথবা এইড মানে সাহায্য। নর্মাল মানে স্বাভাবিক, এর একটা সিনোনিম। তো নর্মাল মানে স্বাভাবিক, এর সিনোনিম হিসেবে আমরা বলতে পারি সিম্পল মানে সরল বা স্বাভাবিক। ইনসাইড মানে ভিতরে, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে আউটসাইড মানে বাইরে। হিন্ডার মানে বাধা, এর সিনোনিম বা সমার্থক হবে অবস্ট্রাক্ট মানে বাধা। তাহলে হিন্ডার মানে বাধা, এর সিনোনিম কি হবে অবস্ট্রাক্ট মানে বাধা।
পয়জনাস মানে বিষাক্ত, এর সিনোনিম বা সমার্থক হবে ভিনোমাস মানে বিষাক্ত। তাহলে পয়জনাস মানে বিষাক্ত, এর সিনোনিম বা সমার্থক হবে ভিনোমাস মানে বিষাক্ত। তোমরা যদি টক্সিক দিতে চাও তাও কিন্তু হবে। তারপরে দেখো আনলিমিটেড মানে সীমাহীন, এর অ্যান্টোনিম কি হবে? অবশ্যই লিমিটেড মানে সীমিত। প্রেইজ মানে প্রশংসা, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে ক্রিটিসাইজ মানে সমালোচনা। পিসফুল মানে শান্তিপূর্ণ, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে কেওটিক মানে বিশৃঙ্খল। অ্যাট এ গ্লান্স আমরা এই শব্দগুলো আরেকবার দেখে নিব। নর্মাল মানে স্বাভাবিক, এর সিনোনিম বা সমার্থক শব্দ হবে সিম্পল মানে সরল। ইনসাইড মানে ভিতরে, এর অ্যান্টোনিম হবে আউটসাইড মানে বাইরে। হিন্ডার মানে বাধা, এর সিনোনিম বা সমার্থক হবে অবস্ট্রাক্ট মানে বাধা। পয়জনাস মানে বিষাক্ত, এর সিনোনিম বা সমার্থক হবে ভিনোমাস মানে বিষাক্ত। আনলিমিটেড মানে সীমাহীন, এর অ্যান্টোনিম হবে লিমিটেড মানে সীমিত। প্রেইজ মানে প্রশংসা, এর অ্যান্টোনিম হবে ক্রিটিসাইজ মানে সমালোচনা। পিসফুল মানে শান্তিপূর্ণ, এর অ্যান্টোনিম হবে কেওটিক মানে বিশৃঙ্খল। বরিশাল বোর্ড 2024 সালের সিনোনিম অ্যান্টোনিম সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নগুলো রয়েছে। নেভার মানে কখনোই, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ আমরা বলতে পারি দেখো অলওয়েজ মানে সর্বদা। তাহলে নেভার মানে কখনোই না, আর আমাদের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ অলওয়েজ মানে সর্বদা। উইক মানে দুর্বল, এর অ্যান্টোনিম হবে দেখে নাও স্ট্রং মানে শক্তিশালী। উইক মানে দুর্বল, এর অ্যান্টোনিম স্ট্রং মানে শক্তিশালী। ডিসকারেজ মানে নিরুৎসাহিত করা, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে ইনকারেজ মানে উৎসাহিত করা। ফ্রাস্ট্রেটিং মানে হতাশাজনক, এর সিনোনিম বা সমার্থক হবে ডিস্টার্বিং মানে বিরক্তিকর। তাহলে ফ্রাস্ট্রেটিং মানে হতাশাজনক, এর সিনোনিম বা সমার্থক হবে ডিস্টার্বিং মানে বিরক্তিকর। ইন্টারেস্ট মানে স্বার্থ, এর সিনোনিম বা সমার্থক শব্দ হবে পার্ট অথবা হোপ মানে আশা। তাহলে ইন্টারেস্ট মানে স্বার্থ, এর সিনোনিম বা সমার্থক হবে পার্ট অথবা হোপ মানে আশা। অ্যাবিলিটি মানে সক্ষমতা, এর অ্যান্টোনিম হবে দেখে নাও ইনঅ্যাবিলিটি মানে অক্ষমতা। ড্রিম মানে স্বপ্ন, এর সিনোনিম বা সমার্থক হবে এইম মানে লক্ষ্য। অ্যাট এ গ্লান্স আমরা এই শব্দগুলো আরেকবার দেখে নিব। নেভার মানে কখনোই না, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে অলওয়েজ মানে সর্বদা। উইক মানে দুর্বল, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে স্ট্রং মানে শক্তিশালী। ডিসকারেজ মানে নিরুৎসাহিত করা, এর অ্যান্টোনিম বা বিপরীত হবে ইনকারেজ মানে উৎসাহিত করা। ফ্রাস্ট্রেটিং মানে হতাশাজনক, এর সিনোনিম বা সমার্থক হবে ডিস্টার্বিং মানে বিরক্তিকর। ইন্টারেস্ট মানে স্বার্থ, এর সিনোনিম বা সমার্থক হবে পার্ট অথবা হোপ মানে আশা। অ্যাবিলিটি মানে সক্ষমতা, এর সিনোনিম বা সমার্থক হবে ইনঅ্যাবিলিটি মানে অক্ষমতা। ড্রিম মানে স্বপ্ন, এর সিনোনিম বা সমার্থক হবে এইম মানে লক্ষ্য। বেস্ট মানে সেরা, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে অর্স মানে সবচেয়ে খারাপ। সাকসেস মানে সফলতা, এর অ্যান্টোনিম হবে ফেইলর মানে ব্যর্থতা। অ্যাচিভ মানে অর্জন করা, এর সিনোনিম বা সমার্থক হবে আর্ন অথবা গেইন মানে অর্জন করা। অ্যাচিভ মানে অর্জন করা, আর্ন অথবা গেইন মানে অর্জন করা। মেন্টর মানে পরামর্শদাতা, এর সিনোনিম হবে দেখে নাও কাউন্সেলর অথবা গাইড মানে নির্দেশ অথবা নির্দেশনা দেওয়া। তাহলে মেন্টর মানে পরামর্শদাতা, কাউন্সেলর অথবা গাইড মানে নির্দেশ করা। ইনস্ট্রাক্ট মানে নির্দেশ দেন, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে মিসগাইড মানে বিপথগামী। কাউন্টলেস মানে অগণিত, এর সিনোনিম বা সমার্থক হবে ইননিউমিরেবল অর্থাৎ অসংখ্য। তাহলে কাউন্টলেস মানে অগণিত, এর সিনোনিম বা সমার্থক হবে ইননিউমেরেবল মানে অসংখ্য। গ্রোথ মানে বৃদ্ধি, এর সিনোনিম বা সমার্থক হবে ডেভেলপমেন্ট মানে উন্নয়ন। অ্যাট এ গ্লান্স আমরা এইগুলো আরেকবার দেখে নিব। বেস্ট মানে সেরা, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে অর্স মানে সবচেয়ে খারাপ। সাকসেস মানে সফলতা, এর অ্যান্টোনিম বা বিপরীত হবে ফেইলর মানে ব্যর্থতা। অ্যাচিভ মানে অর্জন, এর সিনোনিম হবে আর্ন অথবা গেইন। মেন্টর মানে পরামর্শদাতা, এর সিনোনিম হবে কাউন্সেলর মানে নির্দেশ। ইনস্ট্রাক্ট মানে নির্দেশ দেন, এর অ্যান্টোনিম হবে মিসগাইড মানে বিপথগামী। কাউন্টলেস মানে অগণিত, এর সিনোনিম হবে ইননিউমেরেবল মানে অসংখ্য। গ্রোথ মানে বৃদ্ধি, এর সিনোনিম বা সমার্থক হবে ডেভেলপমেন্ট মানে উন্নয়ন।